হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে থাকছে একেবারে রেস্টুরেন্টের স্বাদে নেহারি রেসিপি। কিভাবে আপনারা বাসায় একেবারে রেস্টুরেন্টের স্বাদে নেহারির স্পেশাল রেসিপি বাসায় তৈরি করবেন, তার A to Z টিপস থাকছে আপনাদের জন্য। তাছাড়াও নেহারি তৈরিতে কি কি মশলা ব্যবহার করতে হবে, আর নেহারির টেস্ট, কালার আর লুকটা কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আর কথা না বাড়িয়ে লেটস গো মাই কুকিং চ্যানেল। নেহারি রান্না করতে অনেক সময় প্রয়োজন হয়। আপনারা যখন বাসায় নেহারি রান্না করবেন, একটু ধৈর্য সহকারে নেহারিটি রান্না করবেন। নেহারির মাংস সিদ্ধ করতে প্রচুর সময় লাগে। আমার নেহারি রান্না করতে যা যা মশলা লাগছে: লবঙ্গ লাগছে 4টি, কালো এলাচ 1টি, সাদা এলাচ 4টি, দারচিনি 4 পিস 1 ইঞ্চি সাইজের, তেজপাতা 2টি, 1টি জয়ত্রীর অর্ধেক, স্টার ফলের অর্ধেক নিয়েছি বা 2টা ফুল নিয়েছি, আর নিয়েছি কালো গোলমরিচ 8 থেকে 10টি। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ নিয়েছি, হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, আদা ও রসুন বাটা 2 চামচ পরিমাণ। আমি নেহারি এবং গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একবার পরিষ্কার সুন্দর করে। নেহারিগুলো আমি 1 কেজি পরিমাণ নিয়েছি, সাথে কিছু পাতলা পাতলা গরুর মাংস নিয়েছি চর্বি সহ। আপনারা যখন বাসায় রান্না করবেন নেহারি, ঠিক এভাবে গরুর নেহারির সাথে কিংবা খাসির নেহারির সাথে একটু পাতলা পাতলা মাংস নেওয়ার চেষ্টা করবেন। আর আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি এখানে 4টি, আর পেঁয়াজের বেরেস্তা নিয়েছি 1 কাপ পরিমাণ নিয়ে এখন এই নেহারির সাথে সম্পূর্ণ মশলা এভাবে ছুনিতে উল্টে পাল্টে মিশিয়ে নেব। হাত দিয়ে মিশাবো না, প্রচুর হাড়ে কাটা থাকে বা হাড়ের মাধ্যমে হাত কেটে যেতে পারে, সেজন্য আমি ছুনি দিয়ে এই কাজটা করে নিচ্ছি। ছুনি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দেব, দিয়ে এই নেহারিগুলো দিয়ে দেব। নেহারিতে যেহেতু পানি বের হবে না, নেহারিতে কোনো পানি নাই, সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সাদা পানি নর্মাল এই গরুর নেহারির মধ্যে দিয়ে দেব। দিয়ে এই নেহারিগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। আপনারা যখন বাসায় রান্না করবেন নেহারি, এভাবে নেহারিগুলো সুন্দরভাবে কষিয়ে নেবেন। একবারে সরাসরি নেহারি রান্না করতে যাবেন না, তাহলে আপনার নেহারির টেস্ট সম্পূর্ণ পুরোটাই পাবেন না। আমি যেভাবে নেহারি রান্না করছি ঠিক এভাবে আপনারা ফলো করবেন। এই টিপসগুলো আপনারা ফলো করে বাসায় রান্না করবেন। 5 মিনিট পর নেহারির পানি যখন ফুটে উঠেছে, তখন আমি আবার নেহারিগুলো উল্টে পাল্টে আবার ঢেকে নেব 5 মিনিটের জন্য। একদম মিডিয়াম হিটে এই নেহারিগুলো কষিয়ে নেব, একদম হাই হিটে নেহারিগুলো কষাবো না। মশলা সুন্দরভাবে নেহারির সাথে মিশে গিয়েছে, এখন শুধু কষানোর জন্য এই নেহারিগুলো জাল দেব। আবার 5 মিনিট পর আমি এই নেহারিগুলো এভাবে উল্টে পাল্টে নেড়ে দেব। নেহারি রান্না করার সময় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, নেহারি রান্নার সময় লবণ, হলুদ এবং মরিচের পরিমাণ একটু কম লাগে, বেশি দেওয়ার চেষ্টা করবেন না, এবং অন্যান্য মশলাও বেশি দিবেন না। এতে নেহারির টেস্ট একদম নষ্ট হয়ে যাবে, কেননা এখানে হাড়ির পরিমাণটা বেশি এবং মাংসের পরিমাণটা খুবই কম। আমার নেহারি রান্নার জন্য নেহারি কষানো হয়ে গেছে। আমি প্রেশার কুকারে এখন এই নেহারিগুলো সুন্দরভাবে দিয়ে দেব। এভাবে আমি এক এক করে নেহারি দেবো, একবারে উল্টে পাল্টে ঢেলে দেবো না, তাহলে নেহারিগুলো পড়ে যাবে। যেহেতু এগুলো হাড়ি অনেক সময় সিটিয়ে গরম গায়ে এসে পড়বে, সেজন্য আমি নেহারিগুলো এভাবে আস্তে আস্তে সব এক এক করে নেহারিগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এখন আমি এই নেহারি সিদ্ধ হওয়ার জন্য এবং রান্না সম্পূর্ণ হওয়ার জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিব। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, আমি এখানে ঠান্ডা পানি ইউজ করেছি। এখন নেহারিগুলো ছুনির মাধ্যমে সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়ে নেব এবং পানির সাথে যেন ঠেকে থাকে সেভাবে করে নেব। হয়ে গেছে আমার নেহারি সাজানো এবং পানি দেওয়া। এখন আমি প্রেশার কুকারে একদম মিডিয়াম হিটে কিংবা মিডিয়াম টু লো হিটে আমি এই
নেহারিগুলো রান্না করব। একদম হাই হিটে রান্না করলে নেহারিগুলো সিদ্ধ হবে না। নেহারিতে যে পানি দিয়েছি ওই পানিগুলো শুকিয়ে যাবে আর নেহারিগুলো সিদ্ধ হবে না। আমি প্রায় আধা ঘন্টার মতো এই নেহারিগুলো রান্না করেছি। দেখেন আমার নেহারিগুলো কত সুন্দর এবং পারফেক্ট সিদ্ধ হয়েছে। মাশাআল্লাহ, নেহারির কালারটা অনেক সুন্দর পারফেক্ট এসেছে। কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, একটি রসুন ও একটি পেঁয়াজ কুচি দিয়েছি আর 2টি শুকনো মরিচ দিয়েছি আর হাফ চামচ পরিমাণ জিরা দিয়েছি। এই লাল লাল যখন হবে এই পেঁয়াজ এবং রসুন শুকনো মরিচ, তখন আমি ওই প্রেশার কুকারে যে নেহারিগুলো সিদ্ধ করে নিয়েছি ওই নেহারিগুলো এক এক করে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ইসমাতস ফ্যামিলি ভিডিও সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখন পরবর্তী মজার মজার রেসিপি যখন শেয়ার করব সেগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজ ইসমাতস ফ্যামিলি কিচেন ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। দেখেন আমার এই নেহারির কালারটা কত সুন্দর মাশাআল্লাহ আসছে। এখন আমি ধনিয়া পাতা কুচি এভাবে নেহারির উপর দিয়ে দেবো, দিয়ে এটা আমি বলক তুলে নেব আর দিয়ে দেব শুকনো মরিচ 4 থেকে 5টি। মাশাআল্লাহ, আমার নেহারিগুলো কত সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়েছে, কত সুন্দর লাগছে। তো আমার এই নেহারি রান্নার টিপসগুলো আপনারা ফলো করে বাসায় রান্না করবেন, দেখবেন আপনাদের রান্নাগুলো অনেক সুন্দর পারফেক্ট হয়েছে এবং আপনার পরিবারের সদস্যরাও আপনার নেহারি রান্না খেয়ে অনেক খুশি হবে এবং আপনার জন্য সুনাম করবে। দেখেন আমার নেহারি একদম বলক উঠে আসছে, সুন্দর মাশাআল্লাহ। নেহারিগুলো আবার উল্টে পাল্টে নেড়ে দেবো, কেননা নেহারি সিদ্ধ হয়ে গিয়েছে। একটু উল্টে পাল্টে না নেড়ে দিলে তলায় লেগে যাবে এবং পুড়ে যাবে। দেখেন কতটা সুন্দর। আর আপনারা নেহারি যখন রান্না করবেন আপনারা অবশ্যই নেহারির সাথে মাংস দেওয়ার চেষ্টা করবেন। সেম রেসিপিতে আপনারা গরু এবং খাসির নেহারি রান্না করবেন, দেখবেন আপনাদের রেসিপি অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে নেহারি রান্না, কালারটাও আসছে অনেক সুন্দর হয়ে গেছে আমার নেহারি রান্না। নেহারি রান্নাতে আমি যেগুলো মশলা ব্যবহার করেছি আপনারা যখন বাসায় নেহারি রান্না করবেন ওই সেম মশলা ব্যবহার করার চেষ্টা করবেন। নেহারির পরিমাপ অনুযায়ী মশলা নেওয়ার চেষ্টা করবেন। নেহারি কম বেশি হতে পারে, এতে করে আপনারা কম বেশি মশলা দিবেন। আমার রেসিপি সম্পূর্ণ ফলো করে আপনারা বাসায় নেহারি রান্না করবেন, দেখবেন আপনাদের নেহারি রান্না অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। সবাই আমার চ্যানেলগুলো লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন বা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।